পুলিশে দস্তুর মতো পুলিশে মানে চ্যালেঞ্জ দিয়া চুরি করতেছে বলে 17টা ধরছ ও দেখিলা তোরা 17টা ধরিয়া কিতা করতে পারছ আমরা আরো চুরি করে দেখাইমু সবই সতর্ক থাকুন আর যাতে প্রশাসন একটু যাতে সজাগ থাকে। নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চুরের তাণ্ডবের ভিডিও আমাদের শিলচর নিউজে আপনারা বারে বারে দেখতে পাচ্ছেন এবং আজকে শিলচরের বিলপাড়ে যেটা রাধামাধব রুট, সেখানে একই দিনে 4টি বাড়িতে চুরি। একই দিনে 4টি বাড়িতে চুরির ঘটনায় আপনারা এই প্রথমবার আমাদের শিলচর নিউজে আপনারা দেখতে পাচ্ছেন। একটাই রিকোয়েস্ট শহরবাসীকে, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আমি আবার রিকোয়েস্ট করছি, প্রত্যেক পাড়ায় পাড়ায় আপনারা চাঁদা করুন, একটা সিকিউরিটি গার্ড রাখুন। যে কোনো কোম্পানি থেকে আপনার সিকিউরিটি গার্ড নিয়ে আসুন, রাখুন, দরকার কিন্তু। না হলে সেই চুরগুলোকে ধরা সত্ত্বেও এখনও এই চুরি তাণ্ডব চলছে। একই বাড়িতে একই দিনে সকাল 6টার সময় চুরি হয়েছে, এক বাড়িতে 6টার সময়, সকালে 6টার সময় চুরি। মানে আমরা এখন কি করব, শিলচরবাসী আমরা শিলচর শহরকে দ্য সিটি অফ পিস বলে আমরা বাইরে আমরা গুয়াহাটিতে যাই বলতাম সিটি অফ পিস, আমরা মণিপুরে গেলে বলতাম সিটি অফ পিস ইজ শিলচর বা বরাকভ্যালি। তো এখন যে এত তাণ্ডব চলছে, তো এই তাণ্ডব থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, সবাইকে সতর্ক থাকতে হবে। চলুন আমি ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি কোন কোন বাড়িতে কী চুরি হয়েছে, কীভাবে চুরি হয়েছে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে চোর যারা আসে, যদি কোনো বাড়ির লোকেরা যদি জেগে পড়তেন তাহলে কিন্তু চোর কিন্তু তাদের হাতের যে হাতিয়ার দিয়ে কোনো কিছু আঘাত করতে পারতো। বিরাট বড় বিপদে কিন্তু এখন আমরা দর্শক, তাই একটু সাবধান থাকবেন, সবাইকে সাবধান রাখবেন, সতর্ক রাখবেন। চলুন সঙ্গে থাকি। নমস্কার নমস্কার, চিনচুন নি? আচ্ছা, আপনারা কিরকম ঢুকছে চুর? আচ্ছা দেখাইন তো, ঠাকুরঘরের দিকে ঢুকছি। আচ্ছা এইদিকে, ওইদিকে এটা ভাঙছে না? হ্যাঁ এটাও ভাঙছে, এর লগে এটাও ভাঙছে। ও আচ্ছা, ভেন্টিলেটর দিকে প্রথম হাত ঢুকাইয়া পারতো না, না এটা তো কিছুতে কেজা মারছে, কেজা মারিয়া এটাই হইছে। আচ্ছা, তো এটা লাগাইল থাকে নি? এটা এরকম লাগাইল থাকে? এটা কিন্তু তালা লাগাইল থাকে না? আমনে তালা লাগাইল থাকে? কালকে লাগাইছেন না? আচ্ছা এখানে লাগানি আসলো। আচ্ছা, তো চুরটা এটা কোন দিক থেকে আইব? ওইদিকে, ও সরি এদিক। ও আচ্ছা আচ্ছা, এটা তো গতবারের যে চুরি হয়েছিল এই বাড়িটার। ইয়েস ইয়েস, তো হে তো এইদিকে রাস্তা তো হে মানে এটা জানে এটা সামনে দিকে আইছে কি না। সামনের দিকে তো রাস্তা নাই, একমাত্র আওয়াজ ওইদিকেই। এদিক থেকে ইয়া, এদিক থেকে ইয়া, এখানে ইয়া এটা খুলছে, খুলিয়া আপনারা এটা কেজা মারিয়া ভাঙছে। ও মাই গুডনেস, এটা কেজা মারিয়া ভাঙছে। এর আগে মনে হয় সার্ভে করিয়া গেছে নাকি, তাই এরকম লাগে। আচ্ছা, তারপরে এখানে এই লোকে বাচ্চার এখানে টাকা আসলো, পয়সা রাখে টাকা লইয়া গেছে। বাহ, পয়সা দিয়া কি তা করতো, খালি টাকা লাগে তার। ওইটাই তো কইতাছি, 1 টাকা 2 টাকা লাগে না তার, 500 টাকা 1000 টাকা লাগে। আচ্ছা, কই এই চুরি দিয়া খুলছে? এটা পুলিশের দেখাইছেন নি? পুলিশে এটা তো গিয়া কইতে লাগে। আচ্ছা, আর ওইটা নামাইছে আমরা ড্রয়িং রুমের এখান থেকে নামাইছে। এটা ভাবছি বোধহয় কোনো রূপার কই এটা নামাইছে না। আর কি করছে আপনারা এখানে? এটা চেষ্টা করছে ভাঙার। আচ্ছা, তে আপনারা কই আসলা এই সময়? আমরা তো বেডরুমে ঘুমে, আমার বেডরুমের দরজাটা লাগানি আছে। বা বাইরে থেকে লাগানি আসলো? না, ভিতর থেকে লাগানি আছে। আমরা তো লাগাই চেষ্টা করতে পারছ না। এটা চেষ্টা, ভিতর থেকে আমরা তো লাগাই ঘুম, আমি জেনারেলি লাগাই না দরজাটা। তো কালকে আমি লাগাইছি আর কি। তারপর আমার শাশুড়ি যে রুমে ঘুমাই তানো উপরটা লাগানি আছে, লাগাইতে ভাগ্য পাচ্ছেন আপনারা। আর আমি যখন সকালে উঠছি 5:30টার সময়, তখন দেখি আমি দরজা খুলছি, দেখি খুলে না। তখনই তোমার মনে স্ট্রাইক করছে এলড্রপ লাগানি। তারপর আমার শাশুড়িরে আমি ফোন করছি যে মা তুমি দরজা লাগা, আমি তো লাগাইছি না গো, দাঁড়াও। তারপর আমার গো লাগানি গো দরজা, আমার বাইরের থেকে লাগাই দিছে, বাইরের থেকে এলড্রপ লাগানি। আচ্ছা চলুন তো দেখি বাইরের থেকে। ও তারা বুঝিয়ে এটা লাগাইছে আর কি। আচ্ছা, চাকুটা কেউ হাতাইছেন নি? চাকুটা হাতাইবা না, হ্যাঁ এটা পুলিশে দিয়া দিবা। আচ্ছা,
তারপরে এটা ঢুকছে। আপনি কোন জায়গায় ঘুমানি আসলে এখানে? আপনার দাদার সঙ্গে না? আচ্ছা, তে এটা খোলা আসলো নি ঘরটা? এটা লাগাইছেন না ভিতরের দিক থেকে? ভিতরের দিকে লাগাই, মানে কালকে লাগাইছো, নদীর লাগাই, কালকে আর লাগাইছি না আর কি। আচ্ছা, তো এখানে এটা সব খুলিয়া দেখছে? তার কাপড় লাগে না? তার বাড়িতে কাপড় আছে? আচ্ছা, এটা আমার মেয়ের নাচের জিনিস উনিশ একটু টুকটাক এটা ধরছে। আর এটা ভাঙছে নি না? এটা কেজা মারছে, এটা খুলছে না। আর এটাও এটা ধরছে না। তো আপনারা কি কি নিছে এখান থেকে? কি কি ওই বুঝা যান না তো কি তার, মানে ওইরকম মোবাইল নাই নি? না, মোবাইল আছে। আচ্ছা, মোবাইল আছে। অ্যাকচুয়ালি হে তো এইগুলো ঢুকতে পারছে না, আর এইগুলো ঢুকতে পারছে না, যেগুলো ঠাকুরের অশেষ কৃপা যে মানে এমন বড় কিছু নিছে না, কিন্তু হে খুব ট্রাই করছে। আমরা বিল্ডিং এ মানে আমরা ভাড়াটিয়া ঘরও ঢুকছে, নিচের ঘরও ঢুকছে, ঢুকিয়া আজকেই কালকেই ঢুকছে। ও, তো এটাও ধরে চলুন। আচ্ছা, তো মানে যদি আপনারা থাকতে তো কিছু করি লইলো নিশ্চয়ই। ওইটা আমার মেয়ে তো আচ্ছা না স্কুলে গেছে, তাই এখানে ঘুমায় পড়াশোনা করে, মানে ঠাকুরের অশেষ কৃপা যে ঠাকুর বোধহয় কালকে আসলা সঙ্গে। এখন কিতা করবা এখানে? 1000 টিকিটা লাখ লাগাই দিবা বাইরে? কিন্তু আমি ওইটাই কইমু যে সবই সতর্ক থাকুন, আর যাতে প্রশাসন একটু যাতে সজাগ থাকে, একটু পেট্রোলিংটা ভালো করে দেন, যে গলি গলি গিয়া যদি সবের গলি এটা তো সম্ভব না, তবু আমি কইমু যে গলি গিয়া যদি সবরে একটু সতর্ক করুন, বা একটু সবে কইবা যে একটু সজাগ থাকতে, বা তারাও যদি একটু আমরা মানে সতর্ক মানে সাইয়ের থেকে বাঁচাইয়া রাখুন আর কি, নাহলে এটা খুব রিস্ক। মানে তো আপনার সিসিটিভি ফুটেজ আছে নি? সিসিটিভি ফুটেজ এটা এখন খুলিয়ে নিছে গিয়া? নিচে গিয়া ডিবিআরটা নিচে গিয়া নি? না, ডিবিআর না, একটা চিপ একটা আছে, ওইটা নিচে কি একটা নিচে কইলো, কিন্তু কি রেকর্ডিং হইছে না, মানে কিটা খুলি লইছে। আচ্ছা, দেখুন সিসিটিভিটা কোন জায়গাতে দিয়ে আছে, কিটা খুলছে। আরে বাপরে, চুল হেভি স্মার্ট চুর। এখন এটা চুরে লাগাইছে, ওই তো সিসিটিভি। এটা কোনো রেকর্ডিং নাই। কোন জায়গা থেকে খুলছে? ওই যে এখান থেকে কিটা খুলছে, খুলে তো রেকর্ডিং তো কিছু নাই। ও, এখান থেকে খুলছে, খুলিয়া নিচে গিয়া। ও, এটাও আমি ধরেছি। আচ্ছা, তো এটা আপনার খুলিয়া তার রেকর্ডিং এর চিপটা নিচে গিয়া মেমোরি কার্ড এটা তো মেমোরি কার্ড থাকেনি, সিম কার্ডটা নিচে। আচ্ছা, তো এটা স্টোরেজ, এটাতে স্টোরেজ হয় তো? এটা নাই এখানে। এটা দেখছেন নি স্টোরেজ? দাদা ইয়ে নাই, কিছু পাইছেন স্টোরেজ পাইছেন না? আর ওই যে এই দিকটা খুলছে, এটাতে খুলিয়া কিছু একটা মানে সামদিকে না, তো সব কেউ ঘুমায় না আমরা, তো এইদিকে খুলিয়া হয়তো হে প্রথম দেখছে, প্রথম সার্ভে করছে এই দিকটা কি দেখিয়া কেউ আছে কিনা, তারপরে দেখছে। আর পাকঘরে রান্নাঘরে ঢুকছে, ঢুকিয়া তো এমনি কিছু ইয়ে করছে না, দরজা খোলা নাই, খালিটা ঢুকছে এখানে। বাতুত আসলে খাইয়া গেছে নি? কুদাউদা লাগছে নি? কলা খাইয়া গেছে? কিছু দরজা কিন্তু জানলাটা খোলা আছে। আচ্ছা, মানে সব ঘরে ঢুকছে না? সিসিটিভি লাগাইয়া এখন মানুষ সুরক্ষিত নাই, কিতা করতে এখন এটাই আর কি। সিসিটিভি লাগাইয়াও তারা তো টেকনোলজিক্যালি এক্সপার্ট হয়ে গেছে পুরা। কমসে কম ঠাকুরে দেখিয়া তার যদি মন পরিবর্তন হইতো তো ভালো আসলো। বাহ, क्या बात। চলেন এদিকে বাইরে না, এদিকে গিয়া ওই নিচের ঘরে, নিচে তো যাইবা, তারার বাথরুম দিকে দরজাটা ভাঙছে, ভাঙিয়া ঢুকিয়া তারার গডরেজ খুলছে, তারা ঘুমের সামনে। ও বাবা, তো চলেন রাজুদা। হ্যাঁ, এটা না, হে আগের থেকে টার্গেট করিয়া আইছে আর সার্ভে রুবে করিয়া গেছে এর আগে, এটা মনে রাখবা। আমরা যে এটাই তো আমরা যে আগে করি না, যে কেউ আইলে আমরা জিগাই না, প্রশ্ন করি না, ওই কে রে বা, ওইটা করা খুব দরকার। কিটা লেগে আইছস তুই কে, ওইটা খুব দরকার। ওইটা আইয়া সার্ভে রুবে করিয়া যায় গিয়া আর কি। আমি এলাম সুজাতা দাম, আর আমার শাশুড়ি মা মিলি দাম। আচ্ছা, আপনার বাড়িটা কইয়া দিন? রাধা মাধব রোড থাকে, রাধা মাধব রোড, দামসুম। কিছুদিন আগেও চুরি হয়েছে আমরা লাগাবাড়ি, কিছুদিন রান্না আমরা আইছিল রান্নাঘরের দিকে ঢুকছে আর কি। তা আমি কইমু যে বাড়িতে তো আমি আমার শাশুড়ি আর আমার হাজবেন্ড থাকে, আর আমার দুই বাচ্চা থাকে। তারপরে এই ঘরেও চুরি। চলো, ওরে বাবা রে, মানুষ এখন আই যাই। আপনার বাড়িতেও ঢুকছে? হ্যাঁ, পয়সা নিছে, এটা খুলিয়া লকার খুলছে, এটা খুলে দিছে, মোবাইল কিছু নিছে নি? পারছে না মানে কেমনে কেন পারছে? মোবাইলটা আমার সঙ্গে আছিল, আপনার ধরিয়া ঘুমাইছেন নাকি? তা মানে বালিশের নিচে রাখি দিয়েছিলাম কালকে। আচ্ছা, তে আপনারা কই ঘুমাইছিলাম? মেইন প্রশ্ন। এখানে আছিল মার ভাই, হ্যাঁ,
আমি মধ্যে আসলাম কালকে আমি আসলাম মানে বাইরে আসলাম, হ্যাঁ। তো আবার পরে আমি আর রাত্রিবেলা এখানেই বসেছিলাম। তে আপনারা যে সময় চুর ঢুকছিল মানে আপনারা সজাগ মানে ঘরের ভিতরেই আসলা, কিচ্ছু বুঝছই না? কিচ্ছু বুঝতে পারি রাত সকালে কয়টার সময় উঠছই? ওই তারা ডাকার পরে আপনারা ডাকছই? তে কয়টা পাচ্ছে এই টাইমটা অ্যাপ্রক্সিমেট? 6:30 ওটা। এই সময় ঘুম থেকে উঠতে আপনার শরীরে কিচ্ছু করছে নি, এরকম লাগছে নি যে কিছু স্প্রেও দিছে? ভার লাগছে না? মাথা পুরো ভার আছে। আচ্ছা চলুন তো, আপনার নামটা কইন। সমীর চক্রবর্তী। আপনি কি করুন? আমি সিলসে আচ্ছা আচ্ছা, তাইও আপনার মিসেস কইতে? বিশেষ আছে নি কেন তারা? আচ্ছা এখানে তারার পরে কিছু করছে না। এই রুমেও ঢুকছে? আপনার রুমে ঢুকছে না? আচ্ছা, খালি তাইলে এই রুমে ঢুকছে আর এই রুমে ঢুকছে। আচ্ছা আচ্ছা চলুন তো মাসিমা। তো মাসিমা আপনারা তো কিচ্ছু করছে না? না মাই গো। হ্যাঁ আপনি সবের আগে, ও আচ্ছা আপনার দরজা বন্ধ আসলো? ও মানে ওই দরজাটা বন্ধ করে দিছে, ওইদিকে গিয়ে পিছন দিকে চিটকারি আছে তো, ওইটা বন্ধ করে এখানে সব জিনিস আনছি আনে আছে, মনে হয় প্রথম ওইদিকে খোলার চেষ্টা করে। ওইদিকে আগে খোলার চেষ্টা করতে ঢুকছে কোন দিক থেকে? ঢুকছে আমার ওইদিকে বাথরুমত আনারা করে খোলা, এটা রোদ নাই আপনার এমনি ওইদিকে ঢুকছে। ও বাথরুমে জানলা থেকে ঢুকছে। ও ইয়েস ইয়েস ইয়েস। দরজা খোলা তো দরজা খুলে না, এখানে সুন্দর আছে। তে এটা রাত্রে লাগাই না নি? এটা লাগাই আছে, বউ মনে হয় 3-4টার সময় বাথরুম গেছে, গিয়া এটা লাগাইছে না মনে হয় ভালো করিয়া, এমনি গেছে কি তুই আর কি এমনি ঠান্ডে গেছে। ওহো, তারপরে খুলে না দরজা, তারপরে মেজাজ তখন খুলে এটা কমাই দি। এরপরে মেজাজ পিছন দিকে দরজা আছে, আমরা ওইটা খোলার চেষ্টা করছি, খুলতে পারছি না। তারপরে বারিন্দার দিকে আইসে ঘুরিয়া সকালবেলা আইয়া দেখে পিছনে দরজা খোলা, ও পুরো হয়তো সুর আইসে বাড়িতে, আস্তার টেবিলে জিনিস সব এলোমেলো করিয়া ফালাইয়া তুইয়া গেছে। আর লোকাফে ইটা লোকা খুলতে খুলি ন তার 2200 টাকা আছিল, কালকে আইসে খালি গুয়াহাটির থাকি ওই টাকাটা লইয়া গেছে। আচ্ছা, তো আপনারা তো আপনি যে সময় সকালে উঠছেন, আপনি সকালে কয়টার সময় উঠেন? আমি ধরি 6টা, কোনদিন 5:30। আজকে উঠার সময় শরীরে কিচ্ছু করছে নি? আর শরীরটা এমন কিরম করে না, কি জানি কালকে শরীরটা ঠিক আছে না, মনে হয় লেভেলে শরীরটা খারাপ লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্প্রেও দিয়া গেছে মনে হয়, এরকম লাগতেছে না? স্প্রে দিয়া গেছে না, আমার মধ্যম ছেলে সব খুঁজতে পারে, মেজো ছেলে খাইল হয়, আমি কিচ্ছু শব্দ খুঁজতে পারি না। ও কিচ্ছু খুঁজতে পারে না। তো মধ্যম ছেলে কই? ওখানে স্কুলে রওনা হয়ে গেছে, আচ্ছা বিবেকানন্দ জ্ঞানপীঠ দিয়ে হ্যাঁ আরতির সামনে ওইটাতে চাকরি করে। আচ্ছা আচ্ছা, স্কুল আছে, ও খালি রওনা হয়ে হয় স্কুলে। আচ্ছা হইব হইব হইব, থ্যাংক ইউ আমি জানছি এটা কথা। হ্যাঁ কিতা কইলা? কয়ার কি যন্ত্রণা জানি, ইটারে খুলতে খুলে কোন সাবি কোনটা ধরতে পারছে না, ব্যাগ চেক সব এখানে এলোমেলো করি, এখন এটা গুছাই যাবেন। আপনি অতদিন ধরে আছেন, একবারও চুরাইয়া ঢুকছিল নি? না এটা প্রথম? এটা প্রথম পাইছি না। ওই যে কিছুদিন আগে আইছিল তারার বাড়ি, তখন ঢুকছিল, আমরা ওইদিকে গড় ঢুকতে পারছে না, চেষ্টা করছে। আমি তো কোনোদিন অত বছর ধরে আছি, কিন্তু কোনোদিন দেখছি না। ও আচ্ছা, এটা খুলছে আর পিছনের জানলাটা ভাঙছে। একটু দেখাই দিন তো। মানে চেষ্টা করছে আপনারা ঘরে ঢুকার, পারছে না? ওহো, সেম জানলা তো তারা ভাঙ্গিয়া ঢুকছে। এটা ভাঙছে, এটা তো ভাঙতে মানে ঢুকছে না, ইচ্ছা করে পরে মনে ঢুকছে না, মানে খোলা ছিল, এখন টানিয়ে রাখছে আর কি। মানে এটা খোলা ছিল, ঢুকছে, ঢুকিয়া কোন দিকে এটা মধ্যে খোলা যাই না, কোন দিকে খোলার চেষ্টা করছে, কিছু তো। এটা কিটা বন্ধ, এটা কিটা বন্ধ আছে না? এটা বন্ধ থাকেনি, এটা বন্ধ, এটাও বন্ধ থাকে, ওটা বন্ধ, ওইটা তো উপর দিকে। ও আচ্ছা, এটা বন্ধতে গিয়ে এটা লিগা গেছে গিয়া, এর মানে ওইটা খুলে ইয়া পাইছে না তো, হ্যাঁ। আর কি ইয়া করছে। আচ্ছা, এটা বন্ধ থাকায় হে ঢুকতে পারছে না, গেছে গিয়া আর কি। এটা ওই যে এইদিকে মানে এরকম, এটা তো পুরোই বন্ধ থাকে। ওইটাই বুঝা যায় না, মানে এরকম না, মানে এটা ট্রাই করব, বন্ধ দেখিয়া হয়ে গেছে গিয়া আর কি। এটা ভালো, বন্ধ রাখছো, এটা ভালো। তারা ওই বিচে একটা পিছনে বাড়ি, তারা 2টা মোবাইল নিছে আজকেই, আজকেই এই এখান থেকে গিয়া মনে হয়। হ্যাঁ, ওই আমরা হচ্ছে পাশে যে গলিটা দিয়া ডাক্তারের বাড়ি আছে, আসপাল চৌধুরী, ওই তান বাড়ির পিছনে ভাড়াটিয়া তাই, মানে দরজাটা খুলিয়া, পিছনে দরজাটা খুলিয়া খালি বাইরে ছিল আর কি। কই গেছেন মুদে এইদিকে, আর আইয়া চুর ঢুকিয়ে 2টা মোবাইল নিছে। ইয়া মালি, চলো এটাও ধরি। এস 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 এস। ও দাদানি, নমস্কার। আমি খবর পাই এখান থেকে আইলাম তো। সিটকারিটা খালি সিটকার দরজা খুলছে না, খালি সিটকারিটা আমরা খুলছে, রাখিয়া বাথরুমে গেছে, আদা ঢুকে গেছে।
কয়টার সময়? 6টা 5 চুরায়নি। হ্যাঁ ওইখানে দাঁড়াইছিল। আচ্ছা ঢুকিয়া কিটা নিছে কইন তো? ওই তো আমরা মোবাইলটা কি দাও জানো? আমরা মশারির ভিতরে নেই না মোবাইলটা, এখানে থাকে আমরা। আচ্ছা মোবাইল আমার ছেলেটা আমারটা থাকে এখানে। হ্যাঁ আচ্ছা। আর আমরা তো ঘুমাই। সকালে উঠছি আমি, উঠিয়া এলডোটা খুলিয়া বাথরুমে গেছি, বুঝছো? বাথরুম থেকে আইয়া দেখি একটা মানুষ আমার সামনে দিয়া মানে স্পিডে হাঁটিয়া যায়। আমি ভাবছি আমার হাজবেন্ড কোথায়। উঠিয়া আমি বাইরে গেছি, দেওয়ার পর দেখি ওই লোকটা ওই মানে বাড়ির ওই দিকে যার গিয়া, মানে পিছনের রাস্তা। আমি আপনি দেখাই মোহন। আচ্ছা আচ্ছা। তারপরে আমি এটা তো চুট ঘরে আইয়া দেখি মোবাইল নাই। তারপরে আমার ছেলে এখানে, আমার ছেলের মিমো মোবাইল নেই আমার। হে উঠছে ওটা, আমারটাও তো নাই। দুইটা মোবাইল নাই? দুইটা মোবাইল নেই। ও মাই গড, দুইটা মোবাইল নেই। এটা কিতা কইরা পাঁচ দিনের বেলা? হ্যাঁ আমার মোবাইলের নেটও তো খুলছে না। হ্যাঁ এত সময় থেকে আমি ট্রাই করছি ফাইন্ড মাই ডিভাইস দিয়ে, মোবাইলের নেটও খুলছে না। আমারটা খালি সুইচ অন করলো, তারপর আবার সুইচ অফ করে দিয়েছে। আচ্ছা তারপরে ওই ল্যাপটপটা ল্যাপটপ নিছে না? না দেখছে না, আরে ল্যাপটপ খেয়াল করছে না আর কি। আমার ছেলে না ল্যাপটপ নিয়ে পরে এখানে পড়ছে রাত্রে বেলা 2:30টার সময়। আমি সকালে উঠিয়া কই ল্যাপটপটা এখানে রাখে, আমি নিয়া ওইখানে তার ব্যাগ টেবিলে রাখছি। যদি না রাখতাম যাওয়ার সময় ল্যাপটপটাও সঙ্গে নিয়ে যেত, বুঝছেন? আমি ল্যাপটপটা রাখাই হে পাচ্ছে। ওই দেখুন এদিকে আইছে তো, তার পিছনে দৌড়িয়া গেছি। এই রাস্তা দিয়ে গিয়ে ওই জায়গাটা দেখা একটা মানে ব্রাউন কালার, হ্যাঁ হ্যাঁ ভায়োলেট কালার, ওইদিকে যার গিয়া। ছেলেটার মানে কালো প্যান্ট পরা, হুডটা দেওয়া, একটা জ্যাকেটে গায়ে আছে, ওইদিকে যার গিয়া। আচ্ছা এদিক থেকে মানে হে দৌড়াইয়া গেছে গিয়া? ওই দিক থেকে দৌড়ে। এরা তো আবার তার দেওয়া, তারা তো যাওয়ার রাস্তা, এদিকেও তারা গেট লাগানো, তার আওয়ার রাস্তা নেই। এইদিকে গিয়া ওই রাস্তা দিয়ে। আপনার নামটা কইন? আমার নাম উত্তরা বিশ্বাস। আপনার হাজবেন্ডের নাম? আমার হাজবেন্ডের নাম গণনাথ ভট্টাচার্য। কি করেন তাই? প্রণবানন্দের টিচার। ও আচ্ছা, প্রণবানন্দের টিচার। প্রণবানন্দ হলিচাইল যেটা? হলিচাইল না, তারাপুর প্রণবানন্দ যেটা। আচ্ছা 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 আচ্ছা। দেখো নিচে সকাল সকাল এই অবস্থা, মানুষ যাইতো কই? হ্যাঁ আর চুরি করে দেখাইলো। 6 মাস গেল না আমার বাড়া চুরি হইলো, আর 6 মাসের পরে আজকে এই বাড়ি চুরি করে যায়, এলাকা বাড়ি চুরি করে যায়। যা পুলিশের দম দিয়ে 17টা চুর ধরছে, চুর ধরিয়া যে তারা দেখাচ্ছে চুরি ধরাটা বড় কথা না, তোরা আমরা চুর ধরছ, আমরা তোরা দম দিলাম পুলিশের দম দিয়া কর, পুলিশের দম দিয়া কইতাছে জিনিসটাই। আপনার চুরির যে 6 মাস আগে হয়েছে, এটা কোনো রহস্য বাইরেছে? কোনো কিছু বাইর করতে পারছে না 6 মাসের মধ্যে, আমার কোনো কিছু বাইর করতে পারছে না। আমি বুঝলাম আমার কিতা গেছে। তখন তো আমার সোনা বাঁচিয়ে সোনা লিয়ে গেছিল। কত বড়ি গেছে এটা? তো 7-8 বড়ি সোনা লিয়ে গেছে। আপনারা তো স্প্রে দিয়া নিয়ে গেছে? হ্যাঁ স্প্রে, ওই যে আজকে যে এটাও স্প্রে দিয়া। আচ্ছা বদির হাত থেকে সোনা এটা পুলিশের দস্তুর মতো পুলিশে মানে চ্যালেঞ্জ দিয়া চুরি করতেছে, বলে 17টা ধরছ, ও দেখিলা তোরা 17টা ধরিয়া কিতা করতে পারছ, আমরা আরো চুরি করে দেখাইবো। এটা সম্পূর্ণ পুলিশ প্রশাসনের চ্যালেঞ্জ করতেছে। আপনার কি নাম? আমার নাম অপু। অপু কি? অপু দে। দর্শকবৃন্দ, ঘন ঘন চুরির ঘটনা নিয়ে উদ্বিগ্ন শিলচরবাসী, এবং আপনারাও এই যে চুরির ঘটনা থেকে বাঁচতে হলে আপনারা কিভাবে নিজেকে সুরক্ষিত রাখা যায় তার উপর চিন্তা করুন। সিসিটিভি লাগিয়েও এখানে উপায় নেই, কারণ সিসিটিভি লাগানোর পরেও সেই চিপগুলো ওরা খুলে নিয়ে নেয়। আমার অফিস থেকে ডাইরেক্ট ডিবিআর নিয়ে নিয়েছে, এখান থেকে চিপ নিয়ে নিয়েছে। তো তাই একটু সাবধান থাকবেন। ওরা ট্রেনিং নিয়ে আসে, কিন্তু সিসিটিভি ট্রেনিং নিয়ে আসে, তো একটু সাবধান থাকবেন। এই যে বাড়িতে আজকে হয়েছে, এবং এই যে বিল্ডিংটাতে বিগত 4 মাস 5 মাস আগে একবার হয়েছিল, আমি সেটা কভার করেছিলাম। এবং সবাইকে আবার রিকোয়েস্ট করছি, দয়া করে ঘরে ঘরে 100 টাকা 200 টাকা করে চাঁদা করুন। চাঁদা করে আপনারা এখানে একটা প্রত্যেক গলিয়ে গলিয়ে সেই সিকিউরিটি গার্ড রাখার ব্যবস্থা করুন। কিন্তু বারে বারে এটা কিন্তু সবার কাছে রিকোয়েস্ট। দর্শকবৃন্দ, ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন আমাদের জিপি সিং মহোদয়ের কাছে, যাতে পৌঁছে যাক এই ভিডিওটা। কারণ হচ্ছে ওনার কাছে পৌঁছে গেলে হয়তো উনি কোনো কিছু স্ট্রিক্ট অর্ডার বা আমাদের এখানে কোনো কিছু করা, যদি সেই পেট্রোলিংয়ের যদি ব্যবস্থা করে দেন তাহলে ভালো হবে। আমাদের আসাম মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কাছে পৌঁছে যাক, কারণ শিলচর শহর এখন চুরের তাণ্ডবে চলছে। দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো। তখন আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সুরক্ষিত থাকবেন, শহরবাসীকে সুরক্ষিত রাখার চেষ্টা করবেন। এবং যদি সিসিটিভি ফুটেজ থাকে কারো কাছে, তাহলে আমাদেরকে নিশ্চয়ই পাঠাবেন চুরের।